গাইস, এই এপিসোডে আমি এমন একটা জিনিসকে নিয়ে ডিসকাশন করব, তোমাদের মনে হবে ভাই এখনো তো একটা যুদ্ধ শুরুই হলো না, তুমি কি অন্য একটা যুদ্ধর দিকে চলে গেলে। দেখো হ্যাঁ, এটা ঠিক যে মানে ডাব্লিউডাব্লিউ মানে একটা ইনিংস খেলার আগে নেক্সট ইনিংসে চলে যায়। আর এখন যেরকম ভাবে ভাই টিজ করছে, দেখো আমি আজকে সকালেই এটার উপর রিয়াকশন দিচ্ছিলাম ভাই, এনএক্সটির মধ্যে ব্লাড লাইন আলাদাই ধ্বংসলীলা চালিয়ে দিল না। ঠিক আছে, চলো আমাদের এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়ন নিতন ফ্রেজার অ্যাক্সিউম ম্যাচ খেলছিল স্ট্রিট প্রফিটের এগেনস্টে। তো দেখো এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ চেয়েছে হ্যাঁ অ্যাক্সিউম আর নিতন ফ্রেজারকেও একটুখানি অ্যাটেনশন দিতে হবে, বুকিং দিতে হবে। আর স্ট্রিট প্রফিট যদি হারিয়ে দেয় তাহলেও সেটা প্রচুর আজব হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিছু একটা মাঝখানে অ্যাঙ্গেল করে দেওয়ার, অলরেডি তো ভাই ব্লাড লাইন আর স্ট্রিট প্রফিট মানে ওই টেমু ব্লাড লাইন আর স্ট্রিট প্রফিটের তো ভাই লেগেই চলেছে স্ম্যাকডাউনে, তো ওটারই একটুখানি অ্যাঙ্গেল দিয়ে দিল। কিন্তু এই যে পুরো স্টোরি লাইনটা হলো ভাই, ফ্যান্সরা তো মানে আলাদাই এক্সপেকটেশন নিয়ে চলে গেছে। মানে ফ্যান্সরা বলছে তাহলে কি আমরা যেরকম ভাবে ব্লাড লাইনের ওয়ার দেখবো, সেটা কি তাহলে এইভাবেই টিজ করা হবে যে হ্যাঁ রোমান রেন্স তার অ্যারাউন্ডে কি তাহলে নিতন ফ্রেজার আর অ্যাক্সিউম আসবে। মানে তোমরা ভাবতে পারছো মানে এটা এটা কোনো মানে হতে পারে মানে এরকম, মানে আমি বুঝতে পারছি না ভাই। দেখো ফ্যান্সরা এটাকে নিয়ে মানে আলাদাই লেভেলে খিল্লিও তুলছে, আবার বলবো যে ভাই হ্যাঁ তোমাদের কাছে অনেক কিছু করার আছে। জিমি উসো জে উসোকে তো ভাই এখনো নিয়ে আসলে না, তোমরা এখানে এনএক্সটি স্টারদেরকে অ্যাটেনশন দেওয়ার জন্য তোমরা এরকম কাজ করছো। এবার দেখো এটা একটা ঠিক যে তোমরা সবাই জানো যে এনএক্সটি যেহেতু সিডাব্লিউ তে প্রিমিয়ার হবে, যেটা অক্টোবরের যে এপিসোডটা আছে তার জন্য তো অলরেডি অ্যানাউন্স হয়ে রয়েছে ভাই। রেন্ডি অর্টন থাকবে, সিএম পাং থাকবে, তার থেকে শুরু করে মিজের একটা মিস টিভিও হবে। তো অবভিয়াসলি প্রচুর কিছু ওই শো এর মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে তাহলে রোমান রেন্স এনএক্সটিতে অ্যাপিয়ারেন্স দিতে চলেছে। এবার দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে যে হয়তো আমরা এরকম দেখবো যে টামাটোঙ্গা টাঙ্গালো মানে অ্যাজ এ ট্যাগ টিম চ্যাম্পিয়ন তারা এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়ন্সদেরকে ফেস করছে। আর সেখানে আমরা দেখবো যে রোমান রেন্স এসে কি কোনো একটা মানে হাড্ডাহাড্ডি ফাইট দেবে, মানে ফাইট ওরকম নয় কিন্তু অ্যাপিয়ারেন্স দিল, তার জন্য এরা জিততে পারলো না, এরকম একটা অ্যাঙ্গেল হতে পারে। ওখান দিয়ে অ্যাক্সিউম আর নিতন ফ্রেজার ওরা টাইটেল রিটেন করে নিল। এবার দেখো ওটা একটা অ্যাঙ্গেল হতে পারে, সেখান দিয়ে হয়তো আমরা রোমান রেন্সের একটা এনএক্সটিতে অ্যাপিয়ারেন্স দেখবো। এবার দেখো এনএক্সটিতে রোমান রেন্সের অ্যাপিয়ারেন্স নিয়ে তো মানে আগের বছর থেকে অনেক কিছু আসছিল যে হ্যাঁ রোমান রেন্সকে অ্যাপিয়ারেন্স দেবে, কারণ যেরকমভাবে আমরা দেখেছি যে ভাই প্রচুর প্রচুর সুপারস্টাররা কিন্তু এনএক্সটিতে অ্যাপিয়ারেন্স দিয়েছে। তো সেক্ষেত্রে রোমান রেন্স দিলে অবভিয়াসলি দেখো এনএক্সটিতে না জাস্ট আমার মনে হয় যে হ্যাঁ একটুখানি অ্যাটেনশন দেওয়ানোর চেষ্টা করছে। হ্যাঁ সবসময় আমরা জাস্ট মেন রস্টারকেই দেখে আসছি, তো এনএক্সটিতে হচ্ছে রেসলিং হয়। ভাই রেসলিং তো হয় ভাই, নো ডাউট, সেটা হতে পারে পেট ডান অ্যান্ড ট্রিক উইলিয়ামসের আলাদাই নেক্সট লেভেল ফাইট দেখেছি। তো ডেফিনেটলি এনএক্সটির মধ্যে একটুখানি অ্যাটেনশন বিল্ড করার জন্য হতে পারে গাইস রোমান রেন্সকে নিয়ে আসলো। আর হয়তো ওই একবারই আমরা দেখবো যে রোমান রেন্স অ্যাক্সিউম আর নিতন ফ্রেজার জাস্ট একটা অ্যাটেনশন বিল্ড করার জন্য ওরকম ভাবে নিয়ে আসলো। কিন্তু এটাকে আমি কখনোই ধরবো না যে ভাই এরা পুরো একটা আলাদাই ওয়ারে চলে যাবে ব্লাড লাইনের এগেনস্টে। মানে যদি সেটা হয় তাহলে তোমরা স্ট্রিট প্রফিটকে নিয়ে নাও, তোমরা জনি গর্গানো টোমাসো চ্যাম্পাকে নিয়ে নাও, এত কিছু থাকতে তোমরা এদের দুজনকেই তুলছো, মানে এটা শুধুমাত্র অ্যাটেনশন ছাড়া আর কিছুই নয়। তাই জন্য আমার তো ভাই মনে হয় না। কিন্তু হ্যাঁ আমি এটাকে নিয়ে পুরো ডিটেলসে ডিসকাশন করেছিলাম যে যদি রোমান রেন্সের এই সাইডে যদি আমরা দেখি যে হ্যাঁ জিমি উসো জে উসো স্যামি জেন তারা কেউ নেই, তাহলে কি এমন কিছু মানুষজন আসতে পারে যারা একসময় রোমান রেন্সের শত্রু ছিল, মানে রোমান রেন্সের টাইটেল রেনের মধ্যে তারা এসেছিল, তাহলে কি তারা এখানে রোমান রেন্সের সাইডে থাকতে পারে এই টেমু ব্লাড লাইনের এগেনস্টে এই যুদ্ধের জন্য। দেখো এটাকে নিয়ে আমি অলরেডি ডিটেলসে ডিসকাশন করেছি, ওই এপিসোডটা দেখলে বুঝতে পারবে। কিন্তু এখানে গাইজ আমি একটা আলাদাই ডিসকাশন করবো। তোমাদের মনে হবে যে ভাই ডাব্লিউডাব্লিউ কি তাহলে এখন থেকেই টিজ দিচ্ছে। বা দেখো তোমাদেরকে একটুখানি মনে করা যায় যেমন ধরো আগের বছর বা তার আগের বছর ওরকম মানে 2022-23 ওই টাইমটা মানে যখন সিভিল ওয়ার হয়েছিল তার আগে, মানে সিভিল ওয়ার মানে উসোস ভার্সেস ওই রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচের আগে আগে আমরা যেরকম দেখেছিলাম যে ভাই হ্যাঁ রোমান রেন্স তো মানে ব্লাড লাইনের অ্যাজ এ লিডার বলবো বা একজন মেন ক্যারেক্টার যে সবাইকে বলছে অ্যাকনোলেজ করতে, আর অবভিয়াসলি তাকেই সবাই মানছে এরকম মানে কর্তা যাকে বলতে গেলে। কিন্তু আমরা কিন্তু দেখেছি প্রচুর লাইভ ইভেন্ট বলো, ইভেন স্ম্যাকডাউনেও প্রচুর ম্যাচে কিন্তু সোলো সিকোয়া জিমি উসো জে উসো কিন্তু কম্পিট করেছে। আর আমরা ওখান দিয়ে ভাবছিলাম যে হ্যাঁ হয়তো এরকম হতে পারে যে হয়তো সোলো সিকোয়ার ফেস টার্ন হলো, আর যেরকমভাবে জিমি উসো জে উসোর ওই টাইমে দেখেছিলাম ভাই নাইট অফ চ্যাম্পিয়ন্সের টাইমে জিমি উসোর টার্ন করা, তারপরে জে উসো সেখান দিয়ে পুরো সিভিল ওয়ারের দিকে যাওয়া, তারপরে আমরা ভাবছিলাম বোধ হয় যে তাহলে সোলো সিকোয়া টার্ন করে যাবে সেখান দিয়ে পুরো সোলো সিকোয়া
জিমি উসো জে উসো একটা সাইডে চলে যাবে রোমান রেন্সের এগেনস্টে, সেখান দিয়ে সোলো সিকোয়াকে পুরো সেন্টার পার্ট করাবে, কারণ সোলো সিকোয়াকেই তো প্রিপেয়ার করা ছিল ফিউচার ট্রাইবেলশিপ, যেরকমভাবে রোমান রেন্স সোলো সিকোয়ার অ্যাঙ্গেল দেখেছি প্রচুরবার। তো আমরা তো ওরকম ভেবেছিলাম, কিন্তু খেলা কিন্তু অন্যদিকে ঘুরলো ভাই। সোলো সিকোয়ার নিজের ব্লাড লাইন তো ফর্ম করলো, কিন্তু জিমি উসো জে উসো কিন্তু ছিল না, মানে নেই, যেরকম আমরা দেখছি এখানে টামা টোঙ্গা, টাঙ্গালোয়া, জ্যাকব ফাটু এরা এসছে। আর যেরকম ভাবে আমরা দেখছি ভাই এদের স্টোরি লাইনটা চলছে, হ্যাঁ সোলো সিকোয়ার সাইডে একটা ব্লাড লাইন রয়েছে, রোমান রেন্স এবার মেনলি তো সোলো সিকোয়ার এগেনস্টে গেছে যে হ্যাঁ আমি উলাফালা মালা চাই, আমি ট্রাইবেলশিপের পজিশন চাই, তো তুই আমাকে দে, এরকম একটাই সুযোগ দিচ্ছি, এরকম ব্যাপার। সোলো সিকোয়ার রোমান রেন্সে হাড্ডাহাড্ডি তো লেগেছিল, কিন্তু মাঝখানে জ্যাকব ফাটু এসে পুরো মানে পুরো কবরে তুললো, এরকম ব্যাপার। তো এখান দিয়ে আমরা যেরকম দেখছি হ্যাঁ সোলো সিকোয়ার সাইডে পুরো ব্লাড লাইন রয়েছে, আর অবভিয়াসলি রোমান রেন্সকে এই যুদ্ধে যেতে হলে তাকেও নিজের অ্যারাউন্ডে আইদার ওজি ব্লাড লাইন, সেই পুরোনো ব্লাড লাইনকে ফর্ম করতে হবে, অথবা আমরা দেখবো রোমান রেন্সের সাইডে একটা হিউজ টিম থাকবে। এবার এটাকে নিয়ে আমি কথা বলেছি, এটা আমি এই এপিসোডে ডিসকাস করবো না, কিন্তু যেটাকে নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে ডব্লিউডব্লিউ কিন্তু সেম স্ক্রিপ্টটাই কিন্তু আবার চালাচ্ছে, যেমন আমরা সেই সময় সোলো সিকোয়ার জিমি উসো জে উসোকে দিয়ে দেখেছি, সেই সেম থিংটাকে যেখানে হচ্ছে জ্যাকব ফাটু, টামা টোঙ্গা অ্যান্ড টাঙ্গালোয়াকে নিয়ে। আর আমরা দেখছি যে ভাই প্রচুর প্রচুর লাইভ ইভেন্টে কিন্তু এরা তিনজন কম্পিট করছে অ্যাজ এ ব্লাড লাইন হিসাবে, তো সেক্ষেত্রে ব্লাড লাইনকে রিপ্রেজেন্ট করা। এবার তোমরা অনেকে বলবে ভাই সোলো সিকোয়ার তো নিশ্চয়ই মানে প্রচুর টাফ শিডিউল, তো নিশ্চয়ই সোলো সিকোয়ার নয়, তাহলে সোলো সিকোয়ারকে কেন আনা হচ্ছে না? এবার তবে এটা একটা ঠিক যে সোলো সিকোয়ার যে ট্রাইবেলশিপের পজিশনে রয়েছে, তার একটা অ্যাটিটিউড দেখানো দরকার যে হ্যাঁ ভাই আমি যে কোনো জায়গায় ম্যাচ খেলতে চলে যাবো না, আমি জাস্ট অর্ডার দিচ্ছি, ওরা পালন করছে, এরকম ব্যাপার। আমি শুধু প্রোমো কার্ড করবো, জাস্ট উলাফালা মালা পরে থাকবো, ব্যাস এইটুকুনি। তো সোলো সিকোয়ার অ্যাঙ্গেলটা কিন্তু ওরকম ব্যাপার যে ভাই সোলো সিকোয়ার কখন মানে সোলো সিকোয়ার এখন আমি বলছি না যে ভাই শিডিউল টাইট, কিন্তু সোলো সিকোয়ার অ্যাঙ্গেলটা ওইভাবে চলছে, মানে যেরকম রোমান রেন্স ছিল তো সেম সোলো সিকোয়ারকে দেখাচ্ছে, কিন্তু জ্যাকব ফাটু, টামা টোঙ্গা, টাঙ্গোলা তারা যেরকমভাবে ডিস্ট্রাকশনটা বিল্ড করছে, তারা যেরকমভাবে কম্পিট করছে নাইট আফটার নাইট, তো এখান দিয়ে ফ্যান্সরা কথা বলছে। তাহলে কি যে জিনিসটা আমরা সোলো সিকোয়ার জিমি উসো জে উসোকে দিয়ে ভেবেছি, তাহলে কি এই সেম থিংটা এখানে হবে যে হ্যাঁ জ্যাকব ফাটু, টামা টোঙ্গা, টাঙ্গালোয়া পুরো সোলো সিকোয়ার এগেনস্টে চলে যাবে? এবার দেখো এটা হলে কি অ্যাঙ্গেলে হবে সেটাকে নিয়ে তো আমরা ডিসকাশন করবো, কিন্তু এখানে তোমরা টুইস্ট বলতে পারো যে ভাই নর্মালি কি হয়েছিল ভাই, সোলো সিকোয়া যখন নিজের ব্লাড লাইন ফর্ম করেছিল তখন টামা টোঙ্গা, টাঙ্গালোয়া এসেছিল, তাহলে যখন জ্যাকব ফাটু ফর্ম করবে তাহলে কি টামা টোঙ্গা, টাঙ্গালোয়া থাকবেই না? তাহলে কি নতুন কোনো মেম্বার আসবে? কারণ জ্যাকব ফাটু চাইবে ভাই আমি নিজের মতো করে নিজে নিউ মেম্বারকে নিয়ে আসবে, কারণ এরা তোমার সোলো সিকোয়ার পাঁচাটা অনেকটা এরকম ব্যাপার হয়ে যাবে। তো তাহলে কি এরকম কিছু হবে? এবার দেখো তোমরা অনেকে বলবে তাহলে কি সেখান দিয়ে জ্যাকব ফাটুর টিমে জিলা ফাটু, ল্যান্স আনোই, এইরকম বড় বড় নাম, ইভেন হিকুলিও, এবার দেখো হিকুলিওকে আমি চাইবো ভাই টামা টোঙ্গা, টাঙ্গালোয়ার সাথে একসাথে রাখো, তো সেক্ষেত্রে ওটা হয়তো নাও আসতে পারে, কিন্তু তাহলে সেক্ষেত্রে তোমরা ভাবতে পারছো মানে জ্যাকব ফাটুর সাইড থেকে একটা নিউ ব্লাড লাইন বিল্ড হবে, যেটা হতে পারে আরো 1.5 বছর পর আসবে, মেবি নেক্সট ইয়ার আমি বলবো না, কারণ নেক্সট ইয়ার তো তোমরা বুঝতেই পারছো চুলোচুলি চলবে রোমান রেন্স আর সোলো সিকোয়ার মধ্যে, তো আরো টাইম নেবে। ইভেন আমার মনে হয় যে ভাই এটা অনেকটা টাইম তো লাগবে, কিন্তু তার মাঝখানে আরো অনেক মেম্বার আসবে, তো আরো নিউ মেম্বারের কিন্তু দরকার হবে, যেটা আমরা অনেকে আঁচ পাচ্ছি। আমরা তো চাইছি যে ভাই কবে আর কে কে আসবে, তো সেটা দেখার, কিন্তু ওইটাকে তাহলে ওই টাইমে টিজ করা বেরোতে হবে, সেটা একটা অ্যাঙ্গেল তো বিগার ডেফিনেটলি। আর আমার মনে হচ্ছে ডব্লিউডব্লিউ না এইভাবে পুরো চালাবে যে হ্যাঁ রোমান রেন্স থেকে সোলো সিকোয়ার সাইডে গেল, সোলো সিকোয়া থেকে এবার জ্যাকব ফাটুর দিকে পুরো স্টোরি লাইনটা যাবে। এবার জ্যাকব ফাটুর পরে কি আসবে ভাই, জিলা ফাটু কি ওই জায়গায় আসবে যে ভাই এদের দুজনের আবার ফিউড ওইভাবে পুরো স্টোরি লাইনে যাবে? এবার দেখো ওটা তো মানে অনেক দূরে যাবে ভাই, 2026-27 ওই দিকে চলে যাবে। কিন্তু যদি আমরা কারেন্টলি ভাবি যে হ্যাঁ যেরকম ভাবে চলছে, মানে ডব্লিউডব্লিউ কিন্তু এখন থেকে কিন্তু আঁচ দেওয়া শুরু করে দিয়েছে। দেখো জ্যাকব ফাটু যে সবসময় আই লাভ ইউ সোলো বলে যাচ্ছে, আর উনি সবসময় হাত জোর করে, মানে সবসময় হাত জোর এরকম। তো সেক্ষেত্রে জ্যাকব ফাটুর অ্যাঙ্গেলটা কি? এবার দেখো আমরা যেরকমভাবে জ্যাকব ফাটুকে নিয়ে দেখলাম যে হ্যাঁ ভাই সোলো সিকোয়া জ্যাকব ফাটুর থেকে টাইটেল তুলে দিল টাঙ্গালোয়ার হাতে, তো জ্যাকব ফাটুর ফেস এক্সপ্রেশন কিন্তু ভয়ঙ্কর ছিল। চলো ঠিক আছে জ্যাকব ফাটু টাইটেল দিয়ে দিয়েছে, আর সেরকমই এক্সপ্রেশন কিন্তু আমরা প্রচুরবার কিন্তু সোলো সিকোয়ার থেকেও দেখেছি। যখন সোলো সিকোয়ার রোমান রেন্সের কোনো এমন কোনো ফেস টু ফেস এসছে, বা রোমান রেন্স এমন কোনো কথা বলেছে ব্লাড লাইন কি, ইভেন তোমাদের মনে আছে ওই টাইমে যখন
রোমান রেন্স, জিমি আর জেউসোকে ব্লেম করছিল যে হ্যাঁ তোরা স্যামি জেন আর কেভিন ওয়েন্সকে হারাতে পারলি না। তো ওই টাইমে কিন্তু সোলো সিকোয়ার একটা এক্সপ্রেশন এরকম ছিল যে এ যদি ওদেরকে ব্লেম করে তাহলে আমাকেও কোনো একদিন ব্লেম করবে। তো এরকম কিন্তু আমরা ছোট ছোট কিন্তু অ্যাঙ্গেল দেখেছি ভাই রোমান রেন্স সোলো সিকোয়ার মধ্যে। ইভেন যখন রোমান রেন্স সোলো সিকোয়ারকে সেই হাক করা, তারপর সেই তাকে অ্যাজ এ ফিউচার ট্রাইবাল চিফ হিসাবে ফিল দেওয়ানো, তো অবভিয়াসলি ওগুলো কিন্তু ছোট ছোট অনেক অ্যাঙ্গেল ছিল। বা দেখো যেরকমভাবে আমরা এখন দেখছি যে হ্যাঁ সোলো সিকোয়া জ্যাকব ফাডুকে একদম পুরো ওই রকম ফর্মে রেখেছে যেমন রোমান রেন্স সোলো সিকোয়াকে রেখেছিল। বা জ্যাকব ফাডু নিজের মধ্যে ওই একটা জেলাসি বলবো না, কিন্তু এমন একটা কিছু বিল্ড দেওয়া হবে যে হ্যাঁ এই মানুষটা শুধুমাত্র নিজেকে ওই পজিশনে রাখার জন্য সব কিছু করতে পারে, আমাদেরকে ইউজ করছে এরকম ব্যাপার। যেরকমভাবে আমরা দেখছি হ্যাঁ জ্যাকব ফাডুকে কোডি রোডস একটা কিন্তু ভাবতে পারছো ভাই কোডি রোডস জ্যাকব ফাডুকে অপরচুনিটিটা দিয়েছে যে হ্যাঁ সোলো তো ভাই ডিজার্ভ করে না, তো তুই ডিজার্ভ করিস, যদি এখানে কেউ ডিজার্ভ করে থাকে তাহলে তুই করিস। এবার ভাবো যে স্টোরি লাইন ওখানে কি ছিল, রোমান রেন্স কোডি রোডসের ম্যাচ যখন ওইখানে যখন মনে আছে সেই প্রোমো চলছিল রতে, তখন কোডি রোডস সোলোকে বলেছিল তুই রেডি নস, সেখানে ভাবো সোলো সিকোয়া কোডি রোডসের ম্যাচের মানে যেরকম ফিল দিচ্ছিল, সেখানে স্ম্যাকডাউনে কোডি সোলোকে পাত্তা না দিয়ে জ্যাকব ফাডুকে পাত্তা দিল। মানে এখানে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে ভাই, সোলো সিকোয়ার ফার্স্ট ইমপ্রেশন ওখানে কিরকম ছিল, জ্যাকব ফাডুর ফার্স্ট ইমপ্রেশন এখানে কি হচ্ছে। তো কিন্তু এই মুহূর্তে তোমরা দেখো তাহলে জ্যাকব ফাডুর যে অ্যাটেনশনটা এখন রয়েছে সেটা শুধুমাত্র এরকম নয় যে ভাই ফ্যান্সরা দিচ্ছে, হ্যাঁ আমরা তো জ্যাকব ফাডুকে অ্যাটেনশন দিচ্ছি, কিন্তু সোলো সিকোর উপরে জ্যাকব ফাডুকে নিয়ে কিন্তু যাচ্ছে ডাব্লিউডাব্লিউ নিজে। ভাই ডাব্লিউডাব্লিউ ছোট ছোট অ্যাঙ্গেল কিন্তু করছে, তাহলে কি এই পুরো মোমেন্টামটা বিল্ড হবে যে ভাই জ্যাকব ফাডু ধীরে ধীরে একটা ফেস টার্নের দিকে যাবে। এবার দেখো আমি এটা বলছি না যে জ্যাকব ফাডু রোমান রেন্সের সাইডে চলে যাবে, মানে যে মুহূর্তে রোমান রেন্স আর সোলো সিকোর পুরো ম্যাচটা চলবে অ্যান্ড দেখবো যে লাস্টে গিয়ে একটা এমন পয়েন্ট হবে যে হয়তো মাঝখানে উলাফালা মালা হয়তো রিংয়ের ওপরই পড়ে রয়েছে, আর জ্যাকব ফাডু হঠাৎ করে মানে একটা এমন সিন হবে যে রোমান রেন্সের সামনে জ্যাকব ফাডু চলে আসলো, সোলো সিকোর বললো যে ভাই যা ওকে মার, এরকম ব্যাপার। অবভিয়াসলি ব্লাড লাইন রুলস ম্যাচ তো যা কিছু হতে পারে, কিন্তু জ্যাকব ফাডু ওই টাইমে পুরো ফিউরিয়াস হয়ে গিয়ে সোলোর এগেনস্টে চলে যাবে, বলবে যে আমি অনেক অপরচুনিটি হারিয়েছি তোর জন্য আর আমি চাই না যে তোর দাস হতে। তো এখান দিয়ে ভাবতে পারছো মানে সোলো সিকোর উপর জ্যাকব ফাডু চলে যাবে, আর সেখান দিয়ে জ্যাকব ফাডু রোমান রেন্সের সাইডে, আর ওখান দিয়ে রোমান রেন্স সোলো সিকোয়াকে হারালো, আর সেখান দিয়ে রোমান রেন্স অবভিয়াসলি উলাফালা মালা পড়লো, ট্রাইবেল চিফ পজিশনে গেল, জ্যাকব ফাডু এবার হাত জোরটা সোলো সিকোয়ার সামনে নয় রোমান রেন্সের সামনে পড়বে। কিন্তু সোলো সিকোয়ার তারপরে ক্যারেক্টার কি হবে সেটা একটা খুব বড় কোয়েশ্চেন, যে সোলো সিকোয়ার নিজের ভুলটা তো বুঝলো, কিন্তু কিভাবে ওটাকে এক্সপ্রেস করা হবে সেটা একটা অ্যাঙ্গেল। কারণ আমার জন্য মনে হচ্ছে এন্টার স্টোরি লাইনে এখনো পর্যন্ত সোলো সিকোয়াকে ওইভাবে থ্রেড বানায়নি যে আমরা ওইভাবে যে ফরমেশনটা পাবো, কিন্তু জ্যাকব ফাডু অলরেডি কিন্তু এই ফর্মটা নিয়ে ফেলেছে। তো আমার জন্য মনে হচ্ছে এখানে কিন্তু অনেক কিছু ফ্যাক্টর রয়েছে, কিন্তু অ্যাট দি এন্ড আমি যেটাকে নিয়ে গাইস কথা বলবো যে দেখো কারেন্টলি যেরকমভাবে চলছে তাহলে কি সত্যি এরকম হবে যে পুরো সোলো সিকোয়ার এগেনস্টেই চলে যাবে, জ্যাকব ফাডু টামাটঙ্গা টাঙ্গালো, মানে পুরো জ্যাকব ফাডু এদেরকে পুরো কেউ ম্যানিপুলেট করা বলবো না, কিন্তু এদেরকে বুঝিয়ে পুরো নিজের সাইডে করে জ্যাকব ফাডু সোলোর এগেনস্টে চলে যাবে। আমরা যে মুহূর্তে দেখবো যে সোলো সিকোয়া ওয়ারে যাচ্ছে, মানে ভাবতে পারছো মানে যদি এটা হয় আরো নেক্সট লেভেল হবে ভাই, সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচ, রোমান রেন্সের সাইডে হোয়াট এভার ব্লাড লাইন থাকুক বা হোয়াট এভার কোনো একটা টিম থাকুক, সোলো সিকোয়া জ্যাকব ফাডু টামাটঙ্গা টাঙ্গালো হোয়াট এভার হিকুলিও থাকলো বা জিলা ফাডু হোয়াট এভার যে কেউ থাকুক, মানে অ্যাঙ্গেলটা এরকম হয় ভাই ম্যাচের লাস্ট মোমেন্টে জ্যাকব ফাডু সোলোর এগেনস্টে চলে গেল, আর ওরা চারজন মিলে পুরো রিং ছেড়ে পুরো ওয়ার গেমের পুরো স্ট্রাকচার ছেড়ে বেরিয়ে চলে গেল। মানে এটা মোস্ট হিলোরিয়াস হবে, আর সোলো সিকোয়া পুরো সবার থেকে ফিনিশারের পর ফিনিশার খেয়ে পিন হবে, মানে এটা আরো মারাত্মক হতে পারে। কারণ আমার জন্য মনে হচ্ছে এই মুহূর্তে সোলো সিকোয়ার ক্যারেক্টারটা এরকম দেখাচ্ছে ভাই আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য আমি সবাইকে ইউজ করছি, মানে রোমান রেন্সের ক্যারেক্টারটা ওরকম ছিল, কিন্তু রোমান রেন্সের ওই অরার জন্য কিন্তু আমরা ওইভাবে ফিল করি না, আমাদের মনে হচ্ছে ভাই রোমান রেন্স একাই থ্রেট। ভাই ব্লাড লাইন রয়েছে ঠিক আছে, কিন্তু ডেফিনেটলি উনি কিন্তু থ্রেট, কিন্তু সোলো কিন্তু ওরকম নয় ভাই, সোলো যেন মনে হচ্ছে সবাই মিলে সোলোকে প্রোটেক্ট করছে। আর এই মুহূর্তে এমন হবে যে ভাই সবাই বুঝতে পারবে মাল একে আমরা কাকে প্রোটেক্ট করছি, মাল এ তো আমাদেরকেই সাফ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তো এখান দিয়ে পুরো ওরা সাইড হয়ে চলে যাবে। তাই জন্য আমার তো মানে মনে হচ্ছে এই স্টোরি লাইনটাকে তাহলে ডাব্লিউডাব্লিউ অনেক তাড়াতাড়ি টানবে, আর হয়তো আমরা এরকমই দেখবো। আইদার তো দেখো রাসেলমেনিয়া যখন রোমান আর সোলোর ম্যাচটা হবে সেখানে হতে পারে, কারণ এটাই কিন্তু লিড করবে যে কেন এই ম্যাচটা রাসেলমেনিয়া যাবে, তবেই তো এই মেন অ্যাঙ্গেলটা হবে যে ভাই সোলোর এগেনস্টে সবাই চলে গেল আর রোমান সোলোকে হারালো, আর এখান দিয়ে পুরো একটা মানে কি বলবো মানে পুরো ফেয়ার এন্ডিং হলো যে সোলো বুঝতে পারলো আর সোলোই রোমানকে ওই মালাটা পরিয়ে দিল, তাহলে এখান দিয়ে রোমান ট্রাইবাল চিফের পজিশনে আসবে। কিন্তু যদি পুরো খেলা আরো অন্যদিকে ঘোরে ভাই, রোমানের তো একটা ব্লাড লাইন আমরা ভাবছি বিল্ড হচ্ছে,
সোলোর যে ব্লাড লাইন ছিল ওটা পুরো ভেঙে গেল, জ্যাকব ফাডুর নিজের পুরো ব্লাড লাইন চলে আসলো, জ্যাকব ফাডু সোলোকে পিটিয়ে সোলোর থেকেই উলাফালা মালা নিয়ে নিল, সেখান দিয়ে রোমান রেন্সের জ্যাকব ফাডুর ম্যাচের হচ্ছে ট্রাইবেল কম্ব্যাট, মানে তোমরা ভাবতে পারছো তার মানে রোমান রেন্সের সোলো সিকার ম্যাচ হলোই না এরকম ব্যাপার, মানে হলো তো হলো ওটা একটা সাইড ফ্যাক্টর দিয়ে হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি জ্যাকব ফাডু উলাফালা মালা করছে আর রোমান রেন্স টার্গেট করছে, কারণ এখন ফ্যান্সটা যেরকমভাবে বলছে ভাই রোমান রেন্স আর সোলোর থেকে রোমান রেন্স আর জ্যাকব ফাডুর ম্যাচে বেশি ইন্টারেস্ট, তাহলে কি ওই অ্যাঙ্গেলে যাবে। দেখো ডিসকাশন করলে তো মানে অনেক দিকে চলে যাবে, ডব্লিউডব্লিউ ধীরে ধীরে কিন্তু আঁচ দিচ্ছে, তাই জন্য তোমাদের কি মনে হয় তোমরা সে কমেন্টে জানাবে, কারণ এখানে অনেক ডিসকাশন রয়েছে, আমরা তো করি, আমরা সবসময় করি। দেখা হবে নেক্সট এপিসোডে।